কি গোয়েন দিছ হ্যাঁ অবাক হয়ে গেছে না Hi students, how are you? Most probably you all are fine. Now again we have come to our online class arranged by Shobuddin Sarkar Academy and College. Our today's topic is adolescence and Unit 6 Lesson 5. Today the topic here, the topic of subplot is Shilpi's immature marriage. Shilpi's immature marriage. हाँ कैसे? Don't talk. अच्छा. Adolescence we know for several days we are taking this class. The age from 12 to 18. This is called adolescence. This age. In this age, a mother, a girl means those are married. Marriage is illegal according to the law of our country. Why? This time the mother is not fit for giving birth to a child, producing a child. And at this time, if a mother wants to take child, he will face several problems. This baby may not get proper vitamin, health care, and so many essential things which is needed for the babies. বেবিটার জন্য যা যা দরকার সব কিছুই সেই বয়সটাতে বেবিটা নাও পেতে পারে from World Health Organization. This warning has been given from World Health Organization that a mother can take baby after 18. After 18. After 18 she is somewhat fit, yet not perfectly. But a man can think to take. So otherwise he might face a lot of difficulties. But ours is a country where we are in the habit of marrying our daughters below 18. We think আমরা এটা মনে করি এটা সাবাল্য হলেই বিয়ে দিতে হবে। এই টিনেজকে বা অ্যাডোলেসেন্স পিরিয়ডকে আমরা সাবাল্যক ধরি। আসলে এটা সাবাল্যক পিরিয়ড নয়, neither for physical nor for mental nor for economical. In no a fit place for a mother to take child. আমরা ধর্মের দোহাই দেই, এই সময় মেয়েটি সাবাল্যক হয়েছে, বাইরে ঘুরলে তার বাবা মার পাপ হবে। এই কথাগুলি বারংবার তার বাবা মার কানে আসলে বাবা মাও এক সময় ব্যস্ত হয়ে পড়েন। দাদা দাদিরাও প্রেসার দেন, নেইবাররাও প্রেসার দেন
কিন্তু কেউই জানেন না যে এই সময় বাচ্চাটাকে বিয়ে দেওয়া যাবে না। 3টা বাচ্চা যদি হয়, 3টার মধ্যে একটাই প্রবলেমটা ফেস করবে। আল্লাহ না করুক আমার মেয়েটাই বাচ্চাটা প্রবলেম ফেস করলো, মায়ের পেট থেকে বিকলাঙ্গ হয়ে আসলো, তাহলে কি হবে? আমরা সাবধান থাকব, হুর ওয়ার্নিংটা সাবধান থাকব। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, উই ক্যান নট ম্যারি ডটার্স। কারণ বিয়ে দিলে আমরা মনে করি বিয়ে দিলাম বেঁচে গেলাম, দায় সারা হলাম। বিয়ে দিলে মেয়েটা যদি এরকম একটা বিপদে পড়ে, অনেক দেখা গেছে মা বাচ্চা দুজনেই মারা গেছে, দুজনেই অসুস্থ হয়েছে, একজন মারা গেছে, এই দায়টা কে নেবে? মারা গেলে আমরা বলি আল্লাহর মাল আল্লাহ নিছে, ওর ভাগ্যে এই পর্যন্তই ছিল, ওর আয়ু এটাই ছিল। আসলে কি তাই? এটা আমাদের জ্ঞানের অভাব, আমরা জানি না তাই আল্লাহ এত সকালে মারার জন্য তাকে দিয়ে পাঠায়নি। আবার বলি, একটা মা এখনো 18তেই পৌঁছেনি, 16, 17, 14, 15, এই মেয়েটা আল্লাহর কাছে কি অপরাধ করলো আর আল্লাহ এত তাড়াতাড়ি তাকে নেবেন কেন? হ্যাঁ, ম্যান ইজ মর্টাল, কিন্তু আফটার রাইপেনিং দ্য ফ্রুট, ফলটা পরিপক্ক হওয়ার পর মানুষ মরবে। তো ম্যাচুরিটি আসবে, যে বাচ্চা বড় হবে, ছেলে মেয়ে পড়াশোনা করবে, চাকরি করবে, বিয়ে হবে, ছেলে মেয়ে জন্ম দিবে, দাদা দাদি হবে, তারপর এক সময় 60 পার হয়, 60, 70, 75 বছর বয়সে সংসারটা সম্পূর্ণ ঠিক করে দিয়ে মারা যাবে। দিস ইজ দ্য ন্যাচারাল লিভিং। এটা না হয়ে আমি ইম্যাচুর মেয়েটাকে বিয়ে দিলাম আর তাকে মনে করলাম যে বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে, মরে গেল, ওটা আল্লাহর মাল আল্লাহ নিল। এটা তো আমাদের বোকামি, আমাদের ধর্ম এই কথা বলেনি। এটা হলো সুপারস্টিশন, এটাকে বলা হয় সুপারস্টিশন, কুসংস্কার। সবাইকে সাবধান থাকতে হবে, সবাইকে সাবধান। আমাদের দেশে এটা প্রচুর প্রচলন আছে। আমি কথা বলছি, আমার বড় বোনই তার মেয়েকে মেট্রিক পাস করে বিয়ে দিছে। মেট্রিক পাস করলে কত হয়? আরেক ভাগ্নির বিয়ে হয়েছে, 7 উঠছে, বিয়ে দিছে, আমার আপন। এটা বয়স কত? আর এক খালাতো বোন, সে মারাই গেছে বাচ্চা হওয়ার সময়। খোরশেদা আপা, কেমন লাগে? আল্লাহর মার আল্লাহ নেয়নি, আমার বোকামি। ইয়াস, এত বুঝার দরকার নেই। জাতিসংঘের নিয়মটা আমাদের মানতে হবে, হুর এই নিয়মটা মানতে হবে। কোনটা? বুদ্ধিজীবীরা, ওয়ার্ল্ড যারা ইন্টেলেকচুয়ালস, তারা বুদ্ধি করে, চিন্তা করে, গবেষণা করে তারা বের করছেন যে 18-র আগে মাদারটা ইম্যাচিউর, তাকে বিয়ে দেওয়া যাবে না। 18 পর দিলে রিস্ক কমে যাবে। তারপরও সারাক্ষণ ডাক্তারের সহায়তা থাকতে হবে বাচ্চা পেটে আসা পর্যন্ত, তার আগের থেকে, পূর্ব থেকে, যাতে করে এই রিস্কগুলা সে মাদারটা ফেস না করে। এরপরে রিস্ক ফেস করে, আজকাল যদিও কম, কিন্তু এখনো ফেস করে। এই শিল্পী, এখন আমার টেক্সটে আসি, শিল্পী সেম ঘটনায় তাই হয়েছে। 15 বছর বয়সে তাকে বিয়ে দেওয়া হয়েছে। আর বিয়ে দিলে কি হয়? তার শাশুড়ি, তার জামাই, তার আত্মীয় স্বজন, ইনলস আত্মীয় স্বজন, নেইবাররা, প্রতিবেশীরা কেপ প্রেশারাইজিং আপন হার। Why are you not taking child? সন্তান বংশের বাতি, সন্তান না নিলে তোমার কি দাম আছে? প্রত্যেকে তাই ভয় পায়, শিল্পীও ভয় পাচ্ছিল। আমাদের সমাজটা অন্যরকম, সন্তান নিচ্ছে না, স্বেচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, বলে কি হাটখুরা, হাটখুরেটা তাড়িয়ে দাও, সংসারে থাকলে অনিষ্ট হবে, এইসব অনেক কথা। শিল্পীর ভাগ্য ভালো, একটা এনজিওর সাথে সে জড়িত হয়ে গেছে, চাকরি নিচ্ছে একটা এনজিওতে। সেই এনজিওটা এই কাজটা করে যে 18-র আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, যদি বিয়ে দেয়ও বাচ্চা নেওয়া যাবে না, কারণ বাচ্চাটা
বাচ্চাটা আসতে অনেক রিস্ক থাকে। শিল্পী তার শাশুড়ি বুঝাতে পারছে না, এনজিওর পরামর্শটা দিতে পারছে না। এনজিওর কথা বলছে এখানে নিতে দিবে না, আমাদের নিষেধ করছে, আমরাই অন্যদের নিষেধ করি, শাশুড়ি শোনেই না। কোনো মতে তার জামাইকে রশিদকে সে ম্যানেজ করছে। আর শিল্পী ভালো মতো বুঝে গেছে, যেহেতু এই সংস্থাটা চাকরি করে, যে এখন বাচ্চা নিলে একটা রিস্ক হতে পারে আমারও এবং আমার বাচ্চারও। তার প্রতিবেশীদেরকেও বুঝাতে পারছে না। শেষ পর্যন্ত কাউন্সিলরের কাছে, এই এনজিওর যে কাউন্সিলর, তার সাথে কথাটা শেয়ার করছে। তিনি তার শাশুড়িকে বুঝাতে চাইছেন, তিনি একটা পেয়ার ধরে নিয়ে আসছেন যারা এটা মানছেন, তারা তার শাশুড়িকে বুঝাইছে, প্রতিবেশীদের বুঝাইছে, আপনার এই সময় বাচ্চাটা নিলে মেয়েটার রিস্ক হতে পারে, এই রিস্কের মেয়েটা মারা যেতে পারে, বাচ্চাটাও মারা যেতে পারে, এর দায়ী কি হবে। সবাই যখন চারিদিক থেকে বুঝাইছে, তারপর তার শাশুড়ি কনভিন্স হয়েছে, ওহো ভুল পথে ছিলাম আমি, এই জিনিস। তারপরে ওরা এটা থেকে বিরত থাকছে, শিল্পী সামহাও বেঁচে গেল। এটার দ্বারা এই মেসেজটা দিতে চাই, এটা আমাদের টেক্সটে কেন এসছে এই গল্পটা আমরা দিছি না, আমাদের এডুকেশন মিনিস্ট্রি, ওখানে বুদ্ধিজীবীরা ওখানে আছেন, তারা দিয়েছেন। এই যে ইন্টারে পড়তে পড়তে বিয়ে হয়, বাচ্চা হয় প্রচুর, পড়ার আগেও, এই সময় তার লাইফ গড়ার টাইম, ইজ দ্য টাইম ফর প্রিপেয়ারিং হার লাইফ ক্যারিয়ার। অন দ্য আদার হ্যান্ড he was married. জামাইরা, ঘটকরা বিভিন্ন টেকনিকে বিয়ে করে, অনেক সময় বাবা মা দিতে চায় না, এমন লোক দেখায়, জামাই অনেক বড় সৌদি আরব থাকে, সৌদি আরবে সে ডিসি, ডিসি মানে তো বিরাট ব্যাপারটা, ডিস্ট্রিক্টের হেড, গাড়ি বাড়ি মারা কিছু অনেক টাকা করে, বাস এই মেচুর মেয়েটাকে তারা টেকনিক্যালি চালাকি মারি নিবে, কেন মেয়েটা সুন্দর তাই। আর আমরা নিজেই পড়াবো, আমরা লাইফটাকে নষ্ট করব। চালাকি মারে টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে তার বাবা মাকে কনভিন্স করে মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়া হলো। বিয়ের পর শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হলো, শ্বশুর বাড়ি যায়, শিল্পী দেখে ছেলেটা ডিসি না, সৌদি আরবের ডিশ ক্লিনার, ড্রেন ক্লিনার। এখন বিয়েটা হয়ে গেছে, মেয়েটার পেটে বাচ্চা, বিয়ে হলে বাচ্চা হবে ন্যাচারাল। আর তো মেয়েটা ফিরে আসতে পারছে না, এখন কান্না ছাড়ার কিছু উপায় নেই। এইটাই, এভাবে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মায়েদের এই সর্বনাশটা হচ্ছে। এই মেসেজটা সবাইকে দেওয়ার জন্যই এই টেক্সটের দেওয়া, যাতে এই ভুলটা কেউ করব না, করতেও দিব না। একটা সুখের সংবাদ আছে, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে আইন করা আছে, 18-র আগে বিয়ে দিলে এইটা যদি পুলিশে সংবাদ দেওয়া যায়, থানায় সংবাদ দেওয়া যায়, তাহলে ওই যারা বিয়ে দিচ্ছে সেই ঘটক, শ্বশুর, বাবা, যারা এটা অ্যারেঞ্জ করছেন, তাদের বিরুদ্ধে কেস হবে, তাদের পুলিশ ধরে নিয়ে যাবে, জেলে ঢুকাবে। হ্যাঁ, এরই মাধ্যমে কিছুটা সোশ্যাল অ্যাওয়ারনেস আনতে চাই। কে হু উইথ দ্য হেল্প অফ লোকাল গভর্নমেন্ট অ্যান্ড আওয়ার গভর্নমেন্ট। তাহলে এই সময়টা তারা কি করবে, এই সময়টা তারা পড়াশোনা করবে, পড়াশোনা করলে চোখ ফুটবে, পড়াশোনা করে সে এরপরে অনার্সে ভর্তি হবে, ডিগ্রিতে ভর্তি হবে, আরো অনেক ট্রেনিং আছে, অনেক কিছু আছে, সেগুলো পড়বে, এরপর সে চাকরি করবে, চোখ ফুটবে। সংসারটা চালাতে তো পয়সা লাগবে, আর শিক্ষিত না হলে তো আমি পয়সা পাবো না, চাকরি পাবো না, পয়সাও পাবো না। ভালো শিক্ষিত, ভালো চাকরি, ভালো বেতন। বাচ্চা মানুষ করতে মাটার কে পেটে বাচ্চা আসার আগ থেকে, পেটে থাকাকালীন এবং বাচ্চাটা আফটার বার্থ অনেক টাকা পয়সা লাগবে, বাচ্চাটা জন্ম হতে অনেক টাকা লাগবে, হাসপাতাল লাগবে, এগুলো কে দিবে? শিল্পীর জামাই দিবে না, শিল্পীর জামাইও শিল্পীর মতোই একজন অসহায়।
At that time, they cannot but be sufferer, and which has no any result but to suffer and meet immature death, immature destruction. আমরা কখনোই এটা হতে দেব না। আমরা আজ থেকে সচেতন হয়ে গেলাম। এই ইন্টারের আমি তো করবই না বিয়ে, আমার বান্ধবীকে করতে দিব না, বোনকেও দিব না, ভাগনা ভাগ্নিকেও দিব না। যদি বড়ই না পারি, কিছুতে চেক দিতে পারছি না, তাহলে পুলিশে সংবাদ দেব, এটা বন্ধ হয়ে যাবে। ইয়েস, তোমার এত বিয়ে দেওয়ার শখ, 18টা পার হয়ে যাক, অথবা 18তে পৌঁছুক, তারপর তুমি দিও। 18টা পার হলে শিল্পীরা আর বিয়ে করতে চাইবে না এত সকালে, কারণ এবার সে বুঝার ক্ষমতা হয়েছে, তার হাতে ইন্টারের একটা সার্টিফিকেট এসছে, যেটা সে অনার্সে ভর্তি হতে পারে, ডিগ্রিতে ভর্তি হতে পারে, বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারে, এরা চাকরি পেতে পারে। এতক্ষণ সে বুঝতো না, তাই এই অসহায় হেল্পলেস মেয়েটাকে নিয়ে যায় এই কাজটা করা হয়েছে। আজকের শিল্পী আগামী দিনের ভবিষ্যৎ। ভাবা যায় আমাদের ইসলামিক কান্ট্রি, এখানে মেয়েরা কোণঠাসা, কিন্তু আমাদের দুটা প্রধানমন্ত্রী মহিলা, এটা ভাবা যায়। বাংলাদেশের দুটা বড় দল আছে, আইদার বিএনপি অর আওয়ামী লীগ। আওয়ামী লীগ is in power, but if আওয়ামী লীগ defeats, who will come to the power? BNP. Now who is the leader of BNP? খালেদা জিয়া। তাহলে কি হলো? In fact, our leaders are not so educated that they should be. আমাদের লিডাররা হওয়া উচিত ছিল আরো বেশি শিক্ষিত, তাহলে এই সমস্যাগুলো তারা মিটাতে পারত। বিএনপি চিফ খালেদা জিয়া 2বার প্রাইম মিনিস্টার ছিলেন, উনি আন্ডার মেট্রিক, এটা আমরা কল্পনা করতে পারি? উনি এডুকেটেড হলে ভালো হতো না? কেন আন্ডার মেট্রিক? উনি কখনো ভাবেননি যে ভবিষ্যতে আমি প্রাইম মিনিস্টার হব। যখন বিয়ে হয়, সামহাউ জিয়াউর রহমান তাকে বিয়ে করছেন, প্রেসিডেন্ট জিয়া তখন ছিলেন মেজর জিয়া। পরবর্তীতে ভাগ্যের লীলায় তিনি প্রাইম মিনিস্টার হয়ে গেছেন, একবার না পরপর 2বার। উনি আগে যদি জানতেন যে আমি ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হব, তাহলে তো অবশ্যই যে দেশ চালাতে পারে। তিনি কি মেট্রিক পাস করতে পারেন না, ইন্টার পাস করতে পারেন না, অনার্স এমএ পাস করতে পারেন? অবশ্যই পারেন, তিনি সুযোগ পাননি। যেখানে আমাদের প্রাইম মিনিস্টারকে সুযোগ দেওয়া হয়নি, তাহলে শিল্পীর সেখানে কি অবস্থা? শিল্পীর কোনো দামই নাই, ফু দিলে সে উড়ে চলে যাবে। আমরা এই ভুলটা করব না। সকল স্টুডেন্টের কাছে আমাদের আবেদন, আমরা এই ভুলটা করব না। ইউনিট 5, এই ভুলটা আমরা করব না। শিল্পী সেন, এই শিল্পী আগামী দিনের শেখ হাসিনা। শেখ হাসিনা তো আমাদের খালেদা জিয়া দুজনই বৃদ্ধ হয়ে গেছেন, এখন রিটায়ার্ড হবেন। আর আমাদের দেশ পুরুষদের ভোট দিবে না। আমাদের এই পুরুষগুলো সবাই হাফ লেডিস, সবাই মহিলাদের ভোট দিবে, এই শিল্পীদের ভোট দিবে। তাহলে শিল্পীরা এই ভুলটা করবো কেন? কখনোই না। বাংলাদেশে পুরুষ নাই, এগুলো নামে মাত্র। ওই বাচ্চা ঢোয়া, মার্কেটিং করা, ওয়াইফের অর্ডার শোনা, এরা মহিলারাই দেশ চালাবে, এই শিল্পীরাই যাবে। তাই যে শিল্পী প্রাইম মিনিস্টার হবে, ডিসি হবে, আর্মি অফিসার হবে, ক্রিকেটার হবে, ফুটবলার হবে, ইন্টারন্যাশনাল ম্যান হবে, সেই শিল্পীকে আর নষ্ট করব না। এটা হলো আবেদন। আমরা 18 আগে বিয়ে দিব না, আর বিয়েও দিব ওই গরুর মতো, কুরবানির গরুর মতো জবাই করব না, নিয়ে এসে জোর করে
কুরবানি গরুটা যেমন জবাই করি, ওই শিল্পীদের জোরকে ধরে বিয়ে দেয়। শিল্পীরা বিয়ে করতে চায়নি, সত্যিই চায়নি। ওকে পাম পটি দিয়ে আমি নিজে দেখেছি, শিল্পী বিয়ে করতে চায়নি, পিছন দিক থেকে ওর দাদি না নানি না খালা ওই কবুল করে ফেলছে, বাস এটা হয়ে গেছে। জোরকে গাড়ি তুলে দিল, বাস হয়ে গেল। কিছুদিন পর সে বউ হয়ে গেল। এরপর কান্দাকাটি। ওই যে ইম্যাচিউর অবস্থায় বিয়ে দিলে যে ক্ষতিগুলো হয়, এখন এই ভুলটা আর করব না। জীবনের দাম অনেক বেশি। একটা শিল্পী একটা প্রাইম মিনিস্টার হতে পারে, একটা দেশ চালাতে পারে, একটা ওয়ার্ল্ড চালাতে পারে, একটা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, টিচার হতে পারে, অনেক কি সমাজের সে কর্ণধার হতে পারে। সেই যুগ নাই। আগে মেয়েরা পড়বে, এখন মেয়েরা পড়ে, মেয়েরা সব জায়গায় আছে। নেপোলিয়ন দ্য গ্রেট বলছেন, ইফ ইউ প্রেজেন্ট মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল প্রেজেন্ট ইউ অ্যান এডুকেটেড নেশন। রিপিট, ইফ ইউ প্রেজেন্ট মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল প্রেজেন্ট ইউ অ্যান এডুকেটেড নেশন। আপনি যদি আমাকে একটা শিক্ষিত মা উপহার দেন, আপনাকে আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। মহাবীর নেপোলিয়ন এই কথাটা বলছেন। কথাটা কত বলল? মার পেট থেকে আমরা আসি, বাবার পেট থেকে আসি না, সত্যি আসি না। তাহলে মার সম্পূর্ণ ক্যারেক্টারটা আমাদের উপর ভাসে উঠবে। বাবারটাও উঠবে, মারটাও উঠবে, বেশি মারটা। আর মা সারাক্ষণ বাড়িতে থাকেন, মা টেক কেয়ার করেন। তো মা যদি অশিক্ষিত হয়, তাহলে তো শিল্পীরা মাকে ঠকাবে। হ্যাঁ, আমার মেয়ে মোবাইল টিপতেছে, অনলাইনে ক্লাস করতেছে, যাই দেখি সে অনলাইনে ক্লাস করে না, হয় বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, অথবা আজে বাজে ওই যোগ করে, গসিপ করে, অথবা সে কি গেম খেলছে। মাটা শিক্ষিত হলে এই সুযোগটা পাইতো না, ছেলেটাও পাইতো না, মেয়েটাও পাইতো না। প্লিজ এই ভুলটা আমরা আর করবো না। আমরা সরকারি নিয়মটা, জাতিসংঘের নিয়মটা মেনে চলবো। সেটা কোনটা? উইল নেভার ম্যারি আওয়ার ডটার্স অর সিস্টার্স or our aunts before reaching 18. This should be our commitment. We will never do it. We ourselves will never do, and we will not let it do by others also. Thus we can present a beautiful Bangladesh. Thus the dream of martyrs, 30 lakh martyrs. Thus the dream of our great leader Bangabandhu Sheikh Mujibur Rahman and other 30 lakh martyrs will be fulfilled. They sacrificed themselves. Why? In 1971, why? With the dream of building a beautiful Bangladesh. With the dream of building a beautiful Bangladesh. Beautiful Bangladesh means খালি কয়টা ফুলের গাছ লাগালাম না, গোটা জাতিকে সেভ করা, এই গোটা শিল্পীগুলোকে সেভ করা। এতক্ষণ কি বুঝলাম? মাদার সেভ, জাতি সেভ। মাদারই হলো সবচেয়ে বড় প্যাট্রন। বিদেশে কোথাও এই ভুলটা নাই, কোথাও নেই, কোথাও নেই। আমরা খ্রিস্টানদেরকে এত ঘৃণা করি, বৌদ্ধ থেকে এত ঘৃণা করি, ইহুদি থেকে এত ঘৃণা করি, ওদের দেশে নেই, আমাদের দেশে আছে। তাহলে আমাদের ধারণার মধ্যে ভুল আছে। আমাদের ইসলামে কিন্তু এটা নাই, আমাদের ধারণার মধ্যে ভুল আছে। আমরা হুদাই মনে করি আমরা শ্রেষ্ঠ জাতি, আসলে শ্রেষ্ঠ জাতি না, ভুয়া জাতি। আমার মেয়েকে আমি 18 আগে বিয়ে দিলাম, বিপদে ফেলালাম, মেয়েটা মারা গেল, আমি শ্রেষ্ঠ জাতি? আমি হুদাই জাতি, ভুয়া। আর ভুল করব না। আমরা সঠিক জাতি হতে চাই, সঠিক সিটিজেন হতে চাই। উই ওয়ান্ট টু বি এ প্রপার সিটিজেন। দ্যাট মিনস উইল ডু রাইট ওয়ার্ক। আজকে পৃথিবী কত দূর এগিয়ে গেছে। শিল্পীর এই মেসেজটা যেন প্রত্যেকের কাছে যায়। শিল্পীর মধ্যে এই জ্ঞানটা এসছে এই এনজিওর সাথে চাকরি নেওয়াতে, যেখানে ম্যারিড
মাদারদের, ওদের হেলথ, ওদের এডুকেশন, ওদের ওয়ে অফ লাইফ, এগুলো টেক কেয়ার করা হচ্ছিল এবং শিক্ষা দেওয়া হচ্ছিল। এটা শিখার পর শিল্পী আগে জানতো না, এটা শিখার পর শিল্পীর দৃষ্টিকোণ খুঁজে গেছে এবং শিল্পী লাস্টলি was succeeded and managed to convince her in-law and her neighbors. Thus, we got a message from here. We will never do such mistake by marrying before 18. We will take a wise work, a wise decision by marrying the Shilpis if necessary. After 18, if necessary, if the Shilpis agree. If Shilpi does not agree, if the Shilpis do not agree, we will never force them to do it, and thus we will do the wise work, and we will help a drops of water to build up our beautiful Bangladesh, and dream of freedom fighters will be fulfilled. আজকে যদি সত্যি সত্যি ফ্রিডম ফাইটাররা জানতেন আমরা শিল্পীদেরকে এখনো 18-র আগে গলা কেটে জবাই করি, ওরা ওই অস্ত্রটা পাকিস্তানের বুকে ধরতো না, আমাদের বুকে ধরতো। আমি একটা 100% শিওর। আবার বলি, আমাদের ফ্রিডম ফাইটাররা যদি জানতে পারতেন যে আমরা এখনো শিল্পীদের 18-র আগে জবাই করি, তাহলে সেই অস্ত্রটা পাকিস্তানের বুকে ধরতো না, অস্ত্রটা আমাদের বুকে ধরতো। আমরা এই ভুলটা আর করব না। সবাই মিলে কাম টুগেদার, লেট আস বিল্ড দ্য কান্ট্রি টুগেদার। ওয়ান ম্যান, মালালা ইউসুফজাই, Nobel laureate of Pakistan, we know it very well. She has a famous dialogue that she delivered in the before Nobel committee. Ki only a pen, only a book, only a teacher can change the world. Who will write with that pen? It is Shilpis. So only a Shilpi can change the world, change our beautiful Bangladesh, can fulfill the dream of Bangladesh. আমাদের মেয়েরা অনেক সুন্দর, সত্যি সত্যি সুন্দর, আমরা রাখতে পারিনি, এর ব্যর্থতা আমাদের। এটা যেভাবে গড়াবো সেভাবেই গড়বে। সবাই পড়তে চাই, everybody wants to study, but it is we who force them to come back from study. কি হলো? বিয়েও হলো, শেষে তার বাচ্চা কোলে নিয়ে মা পরের বাড়ি কাজ করতে যায়, ছাদের উপর রূপ বিটিং করতে যায়, মাঠে ফসল কাটতে যায়, বাচ্চা কোথাও রেখে গার্মেন্টসে যাচ্ছে। তাহলে এত সকালে বিয়ে দিয়ে কি করলাম? এটা দেখার জন্য পর আফসোস করি। ওই আফসোসের আর দাম আছে? ইন্টার পাসের আগে কোনো চিন্তা ভাবনা নাই। ইন্টার মানে 18, তারপর সে তার ভোট দেওয়ার অধিকার হবে, তার মানে সে বুঝতে শিখবে, এরপর সে অটোমেটিক অনার্সে ভর্তি হবে, বাস অনার্স পাস করবে। এর মধ্যে শখ থাকলে বিয়ে দাও, যদি শখ না থাকে, মানে তার ইচ্ছা যদি থাকে। আর এত সকালে বিয়ে করলে কি হয়? ওভার পপুলেশন। আমাদের তো চাকরি টাকরি নাই, খাই দাই কাম নাই। শিল্পীর জামাইরা খালি বাচ্চা জন্ম দিবে, ওর শাশুড়ি কয় হ্যাঁ বাচ্চা জন্ম দাও, রিক্সা চালাবে, রিক্সা চালিয়ে খাওয়াবে, এটা লাইফ হলো? আর যখন একটা মা শিক্ষিত হন,
ওই মা বাচ্চা 4-5টা হওয়ার আগে টাইম পার হয়ে গেছে, এখন শুধু জানেন যে একটা বা দুটা বাচ্চা নিব, এই বাচ্চা দুটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় অফিসার বানাবো। ইয়েস, এই মায়ের সন্তানটা বড় হবে। এতগুলো বাচ্চা নিলে সে কন্ট্রোল করবে কি? তার পয়সা নাই, খাবার নাই, কিচ্ছু নাই। ভুলটা করবো না, শিক্ষিত হব। বিদেশিদের ওদের এই ওভার পপুলেশনটা নেই। কেন নেই? ওরা শিক্ষিত হওয়ার আগে বিয়ে করে না, ওদের সমাজে দেয়ও না। কিছু কিছু জিনিস তাদের আমরা নিব, যে জিনিসগুলা ভালো প্রত্যেকের জন্য, সেগুলো আমরা নিব। আর এই নেটটা, ইন্টারনেটটা তো এটার জন্য। খালি ওদের খারাপ ডেন্সটা নিব, খারাপ ক্রিমিনাল সাইডটা নিব, এইটা তো না, ভালো সাইডটা নিব, খারাপটা নিব না। আমরা শিল্পীদের সেভ করতে চাই, আমরা সেভ করব। Let us take this commitment from today onward. We will never marry our daughter so early, means before 18. Most probably we all have understood what the message of Shilpi, what does the Shilpi want to say. You will read this passage, very easy. It is our common sight of our rural Bangladesh, as well as town and city also. She is our representative. We will not marry any daughters or sisters, and we also, but we will continue our study. Read attentively. Till then, thank you very much. Wish you good luck. Bye.